শিলিগুড়িতে হাউজিং কমপ্লেক্সে জমি দখলদারির অভিযোগ দীর্ঘদিনের। আর সেই দখল করে রাখা দোকানগুলোকে উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়তে হলো হাউজিং কমপ্লেক্স কর্তৃপক্ষকে। শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা পুলিশ সহ বুলডোজার নিয়ে জাংশন এলাকার দোকানগুলো ভাঙতে যান হাউজিং কমপ্লেক্সের আধিকারিকেরা। তখনই বাধা দেয় স্থানীয় ব্যবসায়ীরা। এমনকি বুলডোজারের সামনে তারা গামছা পেতে শুয়ে পড়ে। ব্যবসায়ীদের পক্ষে আইনজীবী দাবি করেছেন আদালত থেকে দোকান উচ্ছেদের ব্যাপারে স্টে অর্ডার জারি রয়েছে। পাল্টা হাউজিং কমপ্লেক্সে এক আধিকারিক দাবি করেছেন সম্প্রতি এই জায়গা দখলমুক্ত করার জন্য আদালত থেকে অর্ডার মিলেছে। এদিকে এই ঘটনায় কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়িতে। ওই জবরদখলকারী ব্যবসায়ীদের সঙ্গে হাউজিং কমপ্লেক্সের আধিকারিকরা দফায় দফায় বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা পুলিশ। শেষমেশ বিক্ষোভে মুখে পড়ে হাউজিং কমপ্লেক্সের আধিকারিকেরা ফিরে যান। इंस्ट्रक्शन दिया गया, हम लोग अपना मनमानी नहीं कर रहे हैं, आप गलत बोल रहे हैं। हम लोग डिपेंडेंट नॉट टू एक्ट ऑन द नोटिस 27/24। অ্যাকচুয়ালি এখন তো যে আমাদের মাননীয় সিএম ম্যাডামের যে ইনস্ট্রাকশন আছে, এর আগেও এই আমরা ওইখানে দিয়েছি, যেটা এই নিউজেই চ্যানেলে দিয়েছি, যে ডাবগ্রামে এনক্রোচমেন্ট ছিল, সেই জায়গাও আমরা সবার সহায়তায়, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবার সহায়তা এবং হায়ার অফিসারের ইনস্ট্রাকশানে, আমার এক্সিকিউটিভ স্যার, চিফ ইঞ্জিনিয়ার স্যার, সেক্রেটারি স্যারের ওতে আমরা ওটা তুলতে পেরেছি। তো এখন এই গভর্নমেন্ট ল্যান্ড নিয়ে যে ব্যবসা করা, ইলিগাল ব্যবসা করা, এইগুলো আমরা কোনো রকমই শিলিগুড়িতে আর বরদাস্ত করবো না। আমাদের এসএমসি থেকেও এরকমই অর্ডার আছে যে হ্যাঁ, আমরা সবাই মিলে যৌথভাবে কাজ করে এদেরকে এখান থেকে, যাতে আমাদের এখানে সুষ্ঠু স্বাভাবিকভাবে সবাই থাকতে পারে, তার জন্য পুরোপুরি আমাদের উপর থেকে সিএম ম্যাডাম, মেয়র, আর তারপরে আমার চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবসময় আমাদের হেল্প করছে। তো এই উদ্দেশ্যে আমি ওনাকে বললাম যে আপনার কি কোনো ল্যান্ডের কাগজপত্র আছে? আমরা এবং চিঠিও পেয়েছি এসএমসি থেকে, যে ওইখানে নানান ধরনের এরকম কথা, আমাকে না এটা করতে হবে না, ভাঙলে এরকম করতে হবে, নানান রকম থ্রেট দিয়েছে। তাও আমরা গভর্নমেন্ট অফিসিয়াল, আমরা তো জনসাধারণের জন্যই আছি। এবার ধরুন আমার গভর্নমেন্ট ল্যান্ড, যেহেতু আমি ইনচার্জে আছি, আমাদের রক্ষা করতে হবে। সেই হিসাবে আমি এসে ওনাকে বারবার বললাম যে আপনি চলে যান, এটা গভর্নমেন্ট ল্যান্ড, আমরা এখানে ফেন্সিং করবো। হাইওয়েতে ইনস্ট্রাকশন দিয়েছে গভর্নমেন্ট যে প্রপার্টিগুলো আছে বাউন্ডারি করে ফেন্সিং করার জন্য। বারবার বলা সত্ত্বেও উনি কী করলেন, প্রথমে বললেন ল্যান্ডের কাগজ আছে, দেখাতে পারলেন না, বারংবার আমার অফিসে গেছে, দেখাতে পারেননি। তারপরে উনি যেই দেখেছে আমরা ভেঙে দেবো, আমরা অলরেডি অপারেশন করা শুরু করে দিয়েছি ওদিক থেকে। সবাইকে তো একসঙ্গে করতে হবে না, কাউকে বাদ দিলে হবে না, ওদিক থেকে শুরু করে দিয়েছি। এর আগেও একটা আমরা অপারেশন করেছি, করার পরে আসলাম, নানান রকম অবজেকশন দিচ্ছে, এই নিয়েছে, এরা চোর, এরকম ধরনের বলছে, পয়সা নিয়েছে, এই নিয়েছে। কিন্তু আমার তো আমার গভর্নমেন্টের কাজ করতে হবে, এইসব থ্রেটিং শুনলে হবে না তো। তারপরে আমি কোর্ট কেসটা যেহেতু করেছে, কোর্ট স্টে দিয়েছে। তারপরে আমরা কোর্টের অর্ডার থেকে এবার দেখলাম যে স্টেটা উঠিয়ে দিয়েছে, 7 তারিখে অর্ডার দিয়েছে, অর্ডারের কপিটা আমাদের কাছে আছে, উঠিয়ে দিয়েছে। এবার ও তারপরে অ্যাপিল করতে পারে বা বিভিন্ন কোর্টে করতে পারে, অ্যাপিল করতে পারে, কিন্তু আমাদের কাছে লেটেস্ট অর্ডার এইটা আছে, যে আমাদের 7 তারিখে 7/11-তে অর্ডার দিয়েছে। এইখানে লেখা আছে যে ইনজাংশন, ও যে বলছে প্রেয়ার করছে উইদাউট কস্ট রিজেক্টেড, কারণ এটা গভর্নমেন্ট প্রপার্টি আছে আর জনসাধারণের জন্য। এবার জনসাধারণের জন্য তো আমরা আমাদের করতে হবে। ये समस्या ये है, ये प्रॉपर्टी जो है ऑलरेडी ये प्रॉपर्टी लिटिगेटेड है। सिविल जज जूनियर डिवीजन में ये केस चल रहा है इस प्रॉपर्टी पे, और कोर्ट का बहुत क्लियर कट इंस्ट्रक्शंस है कि जो डिफेंडेंट है वो कुछ नहीं कर सकता है, और ये कोर्ट का सील साइन लगा हुआ ऑर्डर है कि जो डिफेंडेंट है, जो नोटिस दिया था उस पर वो लोग कुछ नहीं कर सकते हैं। लेकिन जो असिस्टेंट इंजीनियर है वो अपने आप को एबव द लॉ समझ लिया है, एबव द कोर्ट समझ लिया है। जब ऑलरेडी कोर्ट में कोई मैटर है तो वहाँ पे कुछ नहीं कर सकता है। हर एक प्रॉपर्टी पे नोटिस भी लगा हुआ है कि ये लिटिगेटेड प्रॉपर्टी है, इसमें कोई एक्ट नहीं किया जा सकता है। लेकिन जो असिस्टेंट इंजीनियर है वो अपने आप को शक्तिमान समझ के आज अचानक जेसीबी लेके आ गया, जब बल्कि सुप्रीम कोर्ट का भी बहुत इंस्ट्रक्शंस है। रिसेंटली जस्टिस डीवाई चंद्रचूड़ बोल के रखे थे कि अगर किसी भी स्टेट गवर्नमेंट को, किसी भी डिपार्टमेंट को जेसीबी एक्शन करना है तो उसको नोटिस देना होगा, बाकायदा इन्फॉर्म करना होगा, 15 दिन का टाइम लिमिट है, बहुत ग्राउंड्स है। लेकिन जो असीम वाला है वो मेरे क्लाइंट से पैसा भी मांगा था, जिसका हम लोगों ने सीबीआई को भी एप्लीकेशन दिया था, एंटी करप्शन ब्यूरो को, लेकिन सीबीआई ने कुछ नहीं किया। लेटर ऑन हम लोग के पास एक लेटर आया था सीबीआई से, वो लोग इन्वेस्टिगेट कर रहे हैं। असीम वाला इसी चीज़ का खुन्नस निकाल रहा है। पर्सनली असीम वाला को इस चीज़ का खुन्नस है, क्योंकि उसके ऊपर पॉलिटिकली प्रेशर है। जब कोई प्रॉपर्टी लिटिगेटेड है तो उस पर नहीं चल सकता है जेसीबी। ये बहुत क्लियर कट इंस्ट्रक्शंस रहता है कोर्ट का।